খেয়াল রাখতে পারবে, একই সাথে সে তার লেখাপড়া, বাচ্চাদের লেখাপড়ার দিকে মনোযোগ। ঈদের আগেই চমক, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন, দ্রুত পদক্ষেপ সরকার। দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পরপরই নির্বাচনী অঙ্গীকার পূরণে সক্রিয় হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টার্গেট পবিত্র ঈদ উল ফিতরের আগেই চালু করা ফ্যামিলি কার্ড প্রকল্প। প্রধানমন্ত্রীর দপ্তরে দফায় দফায় বৈঠক, সাপ্তাহিক ছুটির দিনেও চলছে কাজ। মন্ত্রী সচিবদের নিয়ে কৌশল নির্ধারণ কিভাবে দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভরভাবে চালু করা যায় এই কর্মসূচি। নগদ ২৫০০ টাকা সরাসরি হাতে। সরকারি সূত্র বলছে প্রতি মাসে কমপক্ষে ২৫০০ টাকা করে পাবেন উপকারভোগী পরিবারগুলো। পণ্যের পরিবর্তে অগ্রাধিকার দেওয়া হচ্ছে নগদ অর্থ সহায়তায়। পরিবারের গৃহকর্ত্রী বা নারীকেই করা হবে সরাসরি সুবিধাভোগী। জাতীয় পরিচয়পত্রের ডেটাবেসের সঙ্গে যুক্ত করে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে টাকা পৌঁছে যাবে সরাসরি হাতে, স্বচ্ছ, ডিজিটাল ও জবাবদিহিমূলক ব্যবস্থায়। ৫০ লাখ পরিবার, ব্যয় প্রায় ১২,০০০ কোটি টাকা। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে ৫০ লাখ পরিবারকে টার্গেট করা হয়েছে। প্রতি মাসে ২৫০০ টাকা করে, বছরে প্রয়োজন হবে আনুমানিক ১২,০০০ কোটি টাকা। এই অর্থের সংস্থান কিভাবে হবে তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। চলতি বাজেট ২০২৫-২৬ সংশোধিত হওয়ায় সমাজ কল্যাণ খাতের বরাদ্দ পর্যাপ্ত কিনা, নাকি অন্য খাত থেকে অর্থ স্থানান্তরের প্রয়োজন, সেসব নিয়ে চলছে হিসাব নিকাশ। ১৫ সদস্যের কমিটি রিপোর্ট ২৪শে ফেব্রুয়ারির মধ্যে। ঈদের আগেই পাইলটিং শুরুর লক্ষ্যে অর্থমন্ত্রীর নেতৃত্বে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দেশের ৮ বিভাগে প্রতিটি বিভাগে একটি করে উপজেলা বেছে নিয়ে প্রথম ধাপে পরীক্ষামূলকভাবে চালু হবে ফ্যামিলি কার্ড। কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে ২৪শে ফেব্রুয়ারির মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা। প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, উপকারভোগী বাছাই শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। পুরনো সামাজিক নিরাপত্তা ভাতা বন্ধ হবে না। নতুন সুবিধা যোগ হবে বিদ্যমান সুবিধার সঙ্গে। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বলেছেন, এই প্রকল্প সামাজিক সুরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে এবং দারিদ্র্য বিমোচনে বড় ভূমিকা রাখবে। রাজনৈতিক প্রতিশ্রুতি থেকে বাস্তব পদক্ষেপ। নির্বাচনের আগে ঘোষিত অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকারের অন্যতম ছিল এই ফ্যামিলি কার্ড। এখন প্রশ্ন, ঈদের আগে কি বাস্তবে মিলবে সেই কার্ড? ডিজিটাল ব্যবস্থাপনায় কতটা নিশ্চিত হবে স্বচ্ছতা? আর ৫০ লাখ পরিবারের জীবনযাত্রায় কতটা পরিবর্তন আনবে এই উদ্যোগ? ঈদের কাউন্টডাউন শুরু, সরকারের প্রতিশ্রুতিও এখন সময়ের পরীক্ষায়। ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা। আপনি কি আমাকে ফ্যামিলি কার্ডের কথা শুনছেন? এই দেখেন, আমরা ফ্যামিলি কার্ড করতেছি।